একাদশী শয়ন একাদশী করেছিলেন কারা কারা? হাত তুলুন, হাত তুলুন। কারা কারা শয়ন একাদশী করেছিলেন? হাত তুলুন। বাবারে, বেশ বেশ বেশ, ঠিক আছে, নামান। আচ্ছা, একাদশী যারা করতে পারেন না তাই বলবো, আগামী শ্রাবণ মাসের 15 তারিখে কামিকা একাদশী, মনে রাখবেন। কি একাদশী বললাম, জোরে বলুন? কামিকা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য কথা একটু ছোট্ট করে আপনাদের বলে যাই। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে যে এই যে আমাদের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একটা একাদশী আসছে, ওই একাদশীটার নাম কি? ওই একাদশীটার নাম হচ্ছে কি? ভগবান কৃষ্ণ বলল, নারদ ব্রহ্মাকে যে প্রশ্ন করেছিল তুমি সেই প্রশ্ন করলে। ব্রহ্মা নারদকে বলল যে শ্রাবণ মাসের যে কৃষ্ণ একাদশী ওটার নাম হচ্ছে কামিকা একাদশী। ওই একাদশী কেউ যদি পালন করতে পারে তার লাভ কি? আগামী একাদশী যেটা আসছে লাভ কি? বলছে প্রত্যেক দিন গোবিন্দের চরণে তুলসী পাতা দিতে হয়। সেই তুলসী পাতা দিলে যে লাভ হয়, যদি কামিকা একাদশী কেউ করতে পারে তবে সেই লাভ করবে। কাউকে গোদান করলে যে ফল হয়, কামিকা একাদশী করলে সেই ফল লাভ হয়। তীর্থে তীর্থে ঘুরতে পারলেন না, টাকা পয়সা নাই, যদি কেউ কামিকা একাদশী করেন তাহলে আপনার তীর্থে ঘোরার ফল লাভ গোটাটাই হয়ে যায়। এই একাদশীটা খুব দামি একাদশী। এই কামিকা একাদশী সবাই পালন করবেন। তবে বলে রাখি মায়েরা, একাদশীর আগের দিনে নিরামিষ, একাদশীর দিন তো আপনারা পালন করবেন। কেউ নির্জলা, কেউ আবার প্রসাদ, মানে আপনার কেউ ফল খাবেন, কেউ দুধ খাবেন, কেউ সবজি খাবেন। হ্যাঁ, তবে অনেকে বলে যে আমরা অসুচ অবস্থায় থাকি। মায়েরা, আমরা অসুচ অবস্থায় থাকি, আমরা কি একাদশী করতে পারবো? মায়েদের দেখবেন সারা মাসের মধ্যে 4 দিন আপনারা অসুচ অবস্থায় থাকেন। কি বোন, কি দিদি, কি মায়েদের কাছে নিবেদন রইল, আপনার 4 দিন অসুচ অবস্থায় থাকেন। অনেকে আমাকে প্রশ্ন করে ওই অবস্থায় একাদশী করা যায় না। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হয়েছিল, দ্রৌপদী সেই দিন কিন্তু অসুচ অবস্থায় ছিল। 4 দিন যে শরীর অসুখ থাকে, দ্রৌপদী সেদিন 4 দিন অসুচ অবস্থায় ছিল। ভগবানকে বসন চেয়েছিল। জোরে বলুন, ভগবান বসন দিয়েছিল না? কি ভগবান বলতে পারে না, ইউ আর আনটাচ লেডি, আই ডু নট টাচ ইউ? তুমি অসুচ অবস্থায় আছো, তোমাকে আমি স্পর্শ করবো না, ভগবান বলতে পারতো না? মায়েরা, আপনারা একাদশী করবেন, অসুচ অবস্থায় করতে পারেন। অনেকে প্রশ্ন করে একাদশীর দিন কি তুলসী গাছে জল দেওয়া যায়? অনেকে বলে না। আমি আপনাকে বলে দিলাম, শাস্ত্র পরিষ্কার করে বলে দিচ্ছে, প্রতিদিন আপনি তুলসী গাছে জল দেবেন। তুলসী পাতা তোলার বিধি আছে, এক এক দিন এক এক রকম, কিন্তু আপনারা জানবেন তুলসী গাছের জল কিন্তু প্রতিদিন দেবেন। আপনার যেমন স্নানের প্রত্যেক দিন প্রয়োজন হয়, তুলসী মহারানীকে প্রতিদিন স্নান করাতে হয়। খুব মাথায় রাখবেন। কেউ যদি আপনাকে একাদশী দিন তুলসী গাছে জল দিতে বারণ করে, আপনি বলবেন কোন জায়গায় লেখা আছে আগে দেখান, তারপর আমি করব। শাস্ত্র পরিষ্কার করে বলেছে প্রতিদিন তুলসী মহারানীকে স্নান করাতে হয়। এবার আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, আপনারা একাদশীর আগের রাত্রিতে ব্রাশ করবেন। কেন? যে পেস্টটা নিচ্ছেন তার মধ্যে লবণ থাকে, ওই জন্য আপনার আগের দিন ব্রাশ করবেন, আগের দিন জিভ ছুলে নেবেন। কেন? জিভটা যদি কেটে যায় আপনার কিন্তু একাদশী হবে না। আবার সকালবেলায় পরের দিন, যেমন ধরুন কামিকা একাদশী যেদিন বটে, আমি 15 জুলাই বললাম, সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে গরম জল নিয়ে মুখটাকে কুল্লি করে নিলেন। তারপর আপনি কি করলেন? সারাদিন ভগবত গীতা পড়লেন, ভগবানের নাম করলেন। আপনাদের একটা কথা বলে রাখি, অনেকে বলে একাদশীর দিনে আমার ছেলে মাছ টাছ খায়, একটু রান্না করে দিলাম, মাংস রান্না করে দিলাম। যদি কোনো মেয়ে বলে যে আমি মাংস রান্না করে দিই, আমি খাই না, তাহলে শুনে নিন, যে মাংস খায় সে শুধু অপরাধী নয়, আরো 2-4 জন অপরাধীকে, যে মাংস কাটে সে অপরাধী। যার এখানে মাংসের দোকানে যে কাল সকালে বলবে এটা সব ভালো বলে গেছে, আমার নিয়ে গন্ডগোল বলে গেছে। না না, আমি স্বাস্থ্যের কথা বললাম। যে যে জীব কাটে, মানে পশুকে কাটে বা পাখিকে কাটে, সে অন্যায় করে। যে কিনে নিয়ে আসে সে অন্যায় করে, যে রান্না করে সে অন্যায় করে, আর যে খায় সে অন্যায় করে। সকলের কিন্তু অপরাধ হয়। আপনাদের কাছে নিবেদন রইল, শাস্ত্র বলছে শুধু যে খায় সে যে অন্যায় করে তা নয়। আপনি রান্না করে দেবেন, আপনি খাবেন না, আপনারও কিন্তু ওখানে কিন্তু পাপের ভাগ কিন্তু একটু রয়ে যাচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, যত পারবেন পরিহার করবেন। যে কোনো মানুষকে রাস্তায় দেখলে একবার জিজ্ঞেস করে দেখবেন আপনি কেমন আছেন। প্রত্যেকে কিন্তু আপনাকে একটা করে সমস্যার কথা বলবে। কেউ বলবে ছেলে অসুস্থ, কেউ বলবে মেয়ে অসুস্থ, কেউ বলবে বাড়িতে অশান্তি, কিছু না কিছু লেগে আছে। যিনি কয়েকশো কোটি টাকার মালিক কিন্তু ভগবান ভজনা করে না, তাকে জিজ্ঞেস করে দেখুন আপনি কেমন আছেন, উনি খালি বলবেন টেনশন টেনশন টেনশন। রাত্রিবেলায় ঘুমাবার সময় তাকে একটা ঘুমের ট্যাবলেট খেতে হয়, নইলে ঘুম হয় না। কিন্তু কোনো কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন, উনি বলবেন হরির কৃপায় ভালোই আছে। আপনারা ভালো বলতে শিখুন। মানুষের কাছে দুঃখের কথা বলে আপনার লাভ নেই।
রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো, তাকে দেখে বললেন আমার এই সমস্যা আছে, উনি সমাধান করবেন না। আপনার সমস্যার সমাধান করার দায়িত্ব একজন নিয়েছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ। তাই আপনাদের বারবার বলবো যে যে যত ধৈর্য ধরে হরিনাম শুনবেন তার তত গৌর গোবিন্দের কৃপা হবে। এ সংসারে মায়েরা বাচ্চাদেরকে বলেন না, ধৈর্য ধরে পড়, ধৈর্য ধরে পড়, হ্যাঁ মন দিয়ে পড়। আপনাদের কাছে আমার নিবেদন রইল, আমি বলি নাই, পণ্ডিত বলেছেন মান মানা মাদ ভক্ত মাদ জাজিমাং কুরু। তার মানে কি, আপনি কটা টাকা ভগবানকে দিলেন, কটা আপেল কটা লেবু ভগবানকে দিলেন, ভগবান ওটা দেখে না। আপনি আপনার মনটা কতখানি ভগবানকে দিলেন, ওইটাই ভগবান দেখে। আজকে আপনারা কিছু আনেন আর না আনেন, সুন্দর করে একটা করে মন আপনারা এনেছেন। এই মন যদি অন্য কাউকে সংসারে দেন, ও আপনার সঙ্গে বেঈমানি করলেও করতে পারে, কিন্তু ভগবানকে মনটা দিলে উনি আপনার ঋণ কোনোদিন রাখবে না। নিতাই গৌর হরি। এই জন্য আপনাদের বারবার বলা কথা, ভগবানের সামনে কিছু কাজ করুন। একটু মন দিয়ে শুনবেন বাবা, আস্তে। আপনারা যারা আস্তে আস্তে, শব্দ নয়, আমি বারবার বলেছি, এই গলিটাতে শব্দ হচ্ছে, কিন্তু এইখানটাতে শব্দ হচ্ছে, এইদিকে তাকাবেন। আমি সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিতে চাই মায়েরা। ভগবান কৃষ্ণ বলছেন আমি রাধারানীর দাস। তাকাবেন, রাধারানীর দাস কৃষ্ণ। কেন? কৃষ্ণ নিজের হাতে রাধারানীর পায়ে তার নামটা লিখে দিয়েছিল। চিন্তা করুন আপনারা, ভগবান কৃষ্ণ নিজের হাতে রাধারানীর চরণতলে নিজের নামটা লিখে দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ বলে। নাম লিখতে গিয়ে কৃষ্ণ মনে মনে ভাবছে, যদি কৃষ্ণ নাম তো কঠিন নাম, যদি লিখতে লিখতে আঁচড় লেগে যায়, তাই বলল ধুলাতে লিখিলাম নাম পদ রাখো তাই। তার মানে আমি ধুলোর মধ্যে কৃষ্ণ নাম রাখলাম, লিখলাম, তার উপরে তুমি চরণটা দাও। তাহলে দেখুন, এতে যদি কারো অবিশ্বাস হয় যে রাধারানীর কৃষ্ণের কৃষ্ণ রাধারানীর দাস, এতে যদি কারো সন্দেহ যায়, পণ্ডিত বললেন কোটি কোটি যুগ ভজয়ে আমার, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলে তার। এই জন্য বিশ্বাস করতে হবে। একটু তাকাবেন, একটা দামি উদাহরণ আপনাদের দেব। যারা গীতা পড়েন দেখবেন, গীতাতে একটা শ্লোক আছে, অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেম বাহাম্মাহম। এই সংস্কৃত শ্লোকটার একটা সংক্ষেপ অর্থ হলো এইটাই, যে এক মনে এক চিন্তে কেউ যদি আমাকে ভজন করতে পারে, আমি তার সমস্ত ভার নিজের কাঁধে বইয়ে তার এই কথাটি জগন্নাথ মিশ্র নামে এক ব্রাহ্মণ এই শ্লোকটি পড়ছেন। আর একবার বলে দিই, অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য অভিযুক্ত নাং যোগক্ষেম বাহাম্মাহম। খুব মন দিয়ে শুনবেন, খুব দামি দামি কথা। কিন্তু কীর্তন মানে কি বলুন তো? আপনি পরিবর্তন হবেন। যত শুনবেন, আপনি যা ছিলেন তার থেকে অনেক উঁচুতে যাবেন। আপনি সুন্দর ছিলেন না, আপনার সুন্দরতা হবে, মানে দেখতে সুন্দর নয়, ভেতরটা আরো সুন্দর হবে। জীবনে এক অনাবিল আনন্দ পাবেন। এইদিকে বাবা, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসেছেন। তো এই কথাটি জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ প্রতিদিন গীতা পাঠ করতেন। উনি ভগবানকে বিশ্বাস করতেন। উনার একটা স্বভাব ছিল কি জানেন? সকাল থেকে বেরিয়ে যেতেন, দুপুরবেলায় যেটুকু ভিক্ষা হতো ভগবানের চরণে প্রসাদ দিয়ে স্বামী স্ত্রীতে সেবা করত। কোনো সন্তান ছিল না। তো জগন্নাথ মিশ্র একদিন শ্লোকটা পড়তে পড়তে বলছে, যোগক্ষেমা বাহাম্মাহম। না, ভগবান ভক্তের বোঝা বইতে পারে, তাই কখন হয় নাকি? ভক্ত ভগবানের বোঝা বইতে পারে, কিন্তু ভগবান কখন ভক্ত কি করেছে? একটা লোহার তার দিয়ে ওই শ্লোকটাতে জোরে আঁচড় দিয়েছে। যেই না আঁচড় দিয়েছে বাবা, ওই আঁচড়টা কিন্তু শ্লোকের উপরে পড়লো, ঠিক কথা, স্বয়ং ভগবানের অঙ্গে লাগে। ভগবান বললেন, জগন্নাথ তুমি এতদিন ধরে আমার ভজন করলে, আমার একটা কথা তোমার বিশ্বাস হলো না যে আমি ভক্তের ভার বইয়ে নিয়ে যেতে পারি? ঠিক আছে। একদিন জগন্নাথ মিশ্র ওই শ্লোকের মধ্যে দাগ দেওয়ার পর চললেন ভিক্ষায়।
ভিক্ষা করবার জন্য। মায়েরা ভিক্ষা করতে বেরিয়ে রাস্তাতে হঠাৎ দেখতে পেল প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বজ্রপাত। একটা গাছের গর্তের ফাঁকে চুপচাপ বসে রয়ে গেলেন। 3 দিন ধরে বজ্রপাত বৃষ্টি। তাকাবেন, স্বামী জগন্নাথ মিশ্র চিন্তা করছে স্ত্রীর কথা, আর স্ত্রী ঘরে বসে চিন্তা করছে স্বামীর কথা। কি চিন্তা করছে? স্ত্রী চিন্তা করছে আমার স্বামী 3 দিন ধরে কোথায় রইল গো। তখন তার ফোনের ব্যাপার ছিল না, কোথায় রইল, চিন্তায় একবারে জড়গ্রস্ত হয়ে গেছে। আর স্বামী চিন্তা করছে 3 দিন ধরে আমার স্ত্রী খায় নাই, অনাহারে আছে, কি জানি কেমন আছে। এখানে একটা সুন্দর শিক্ষা আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক এইরকম হতে হবে। কিরকম? একে অপরের চিন্তন করতে হবে। তাকাবেন মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। কিরকম? হাতে ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। খুব দামি কথা, একবার মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সংসারে এইরকম হয়, সংসার সুন্দর হবে না। কি বলেছে? হাত ব্যথা পেলে, হাত আর চোখের মতো, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। একে অপরের দুঃখে সুখে দুজন থাকবেন, সংসার আপনার ভালো হবে। মায়েরা, জগন্নাথ মিশ্র গাছের গর্তের নিচে চুপচাপ বসে আছে। বৃষ্টি থেমে গেল। তার স্ত্রী প্রত্যেকদিন ভগবানের ভজন করে, তারপর সেবা পায়। আজকে তার চিন্তা হলো, যাক বাবা, রৌদ্র উঠেছে, আমার স্বামী বোধহয় ফিরে আসবে। ভজন করার পর যখন ঘর থেকে বেরোচ্ছে, একটা কালো মতো ছেলে, ঘাড়ে একটা বিরাট বড় বোঝা নিয়ে এসে বলছে, মা, মা, কে তুই? আমি যে মা হতে পারি নাই, তুই আমার মা বলে ডাকলি? হ্যাঁ হ্যাঁ, আমি ওই তোমার স্বামী জগন্নাথ মিশ্র। বৃষ্টিতে 3 দিন আসতে পারে নাই। ওই এক রাজার বাড়িতে ছিল 3 দিন ধরে। তো রাজা বললো, যখন তুমি এসেছো, ব্রাহ্মণ মানুষ, আমার বাড়িতে পুজো পাঠ করো। তো পুজো পাঠ করে এত প্রসাদ যাবে কোথায়? তুমি নাকি 3 দিন ধরে খাওনি, তিনি বলছেন। তাই আমার ঘাড়ে চাপিয়ে দিল, বলে যা তুই নিয়ে যা। আমি তাই নিয়ে এলাম। এখন দেখুন, যে মা হতে পারে নাই তাকে যদি কেউ মা বলে, তার যে ভেতরটা কেমন হয়, যে মা হতে পারে নাই সে ছাড়া কেউ বুঝতে পারবে না। যে মা হয়েছে সে বুঝবেন না, যে হয় নাই সে বুঝবে। বলছে, বাবা আমি একা খাবো না, তোকে পর্যন্ত খাওয়াবো। বলছে, মা আমি স্নান না করে খাই না। এখনই স্নান কর, এইটুকু বাচ্চা, আমি তোকে স্নান করিয়ে দেবো। যে না স্নান করার জন্য জামাটা খুলেছে, অমনি পিঠের মধ্যে দেখলো একটা বিরাট বড় কালো দাগ। এ কি রে, তোর পিঠে কালো দাগ কোথা থেকে এলো? জানো, তোমার স্বামী জগন্নাথ মিশ্র আমায় মেরেছে। আমি নাকি এত বড় বোঝা তোমার কাছে আনতে পারবো না, ভক্তের কাছে, ওই জন্য আমাকে মেরেছে। লোহার কাঠি দিয়ে আমাকে আঁচড় দিয়ে দিয়েছে। দেখো আমার পিঠে কত যন্ত্রণা। স্ত্রী মনে মনে ভাবছে, আমার স্বামীটা তো পাষণ্ড নয়। আচ্ছা একবার বাড়ি ফির, তারপর দেখাচ্ছি মজা। আয় আয়, তোকে আগে সেবা দিই। স্ত্রী নিজের হাতে সেবা দিচ্ছে কালো ছেলেটাকে। সেবা দেবার পর সেই ছেলেটি বলল, মা এবার তুমি সেবা করো, আমি বারান্দায় বসি। ভেতরে যখন মা সেবা করছে, তখন সেই ছেলেটি উধাও হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখছে, খোকা তুই কোথায়? দেখলো আর সন্তান নাই, আছাড় খেয়ে পড়লো, অচৈতন্য হয়ে গেল। আর স্বামী জগন্নাথ মিশ্র মনে মনে ভাবেছে, আজ তো বৃষ্টি থেমে গেছে, 3 দিন অনাহারে স্ত্রী আছে, এক কাজ করি, 2-4টা গ্রাম ভিক্ষে করে নিই, ভিক্ষে করে নিয়ে গিয়ে ভোগ দেবো, দুজনে মিলে সেবা করব। যখনই সে পালিয়ে গেছে আর অচৈতন্য হয়ে গেছে, তার স্ত্রী দরজায় চিৎকার করে ডাকছে তার স্বামী জগন্নাথ মিশ্র, কই গো ঘরণী, এই দেখো এই চাপ দি। এগুলো তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। ও বুঝতে পেরেছি, 3 দিন কিছু খাওনি তো, ওই জন্য তোমার বোধহয় শরীরটা হালকা হয়ে গেছে। কি বলছো তুমি? এই তো কিছু না, একটা কালো বালক এসেছিল, একবারে কালো কুচকুচে, কি সুন্দর দেখতে গো, কৃষ্ণ ঠাকুরের মতো। আবার সে এক বোঝা প্রসাদ নিয়ে এসেছিল, তুমি নাকি রাজার বাড়িতে পুজো করেছো, সে খেলো, আমি খেলাম, আমি নিজের হাতে। আবার তুমি এত পাষণ্ড, তুমি তাকে মেরেছো, সে বোঝা বইতে পারে না বলে। সেই বালক কই? আর নাই, আছাড় খেয়ে পড়ল জগন্নাথ মিশ্র। প্রভু, যোগক্ষেম অবহম মহাম কথাটা লেখা আছে, ওই লেখার উপর আমার বিশ্বাস হয় না, আঁচড় দিয়েছিলাম। তুমি প্রমাণ দিয়ে গেলে ভক্তির দ্বারে যে সত্যি ভগবান ভক্তের বোঝা বইতে পারে। স্বামী স্ত্রী দুজনে কেঁদে কেঁদে বলছে, বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, বলকে তোমায় চিনিতে পারে,
চিনারে পলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। পলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। আমার অন্তরে বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। আমার অন্তরে বাহিরে দেখি যে তোমারে, অন্তরে বাহিরে দেখি যে তোমারে, দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনতে পারে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। তোমাকে তোমায় চিনিতে পারে, আমি না চিনালে পারে। আমি আপনাদের বলতে চাই, স্বয়ং মহাপ্রভুর লেখা একটা শ্লোক আছে, সেই শ্লোকটা একটু আপনাদের বলে যাই। চেত দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধ জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনং সর্বত্র সবানং পরং পূজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। একটু বুঝিয়ে দিই আপনাদের। চেত দর্পণ মার্জনং, মায়েরা আপনাদের কিছু মনে করবেন না, আপনাদের চুলে ময়লা জমলে আপনারা কি নেন? শ্যাম্পু। শরীরে ময়লা জন্মে আপনারা কি করেন? সাবান নেন। কিন্তু এখন বলুন তো, মনের ভেতরে যদি কারো ময়লা জন্মে তাহলে কি করবেন? মনের আয়নাতে যদি কারো ময়লা জন্মায় কিছু মনে করবেন না। দেখবেন বাজার থেকে আয়না কিনতে গেছেন, ওই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু ভগবান যে একটা হৃদয়ে আয়না দিয়েছে, ওটা আপনার আমার মত মুখ দেখা যায় না, স্বয়ং ভগবানের মুখ দেখা যায়। বাজার থেকে যে আয়নাটা আপনি কিনেছেন, ওই আয়নাতে যদি ময়লা জমে যায়, তাহলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেন আর জল দিয়ে পরিষ্কার করে দিন। তাহলে আমাদের চেতনার আয়না, মনের আয়না যদি কারো ময়লা হয়ে যায়, তাহলে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জলে যে ধুয়ে দিতে পারে, তার মনের আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। আনন্দ বুদ্ধি বর্ধনং, মায়েরা হরিনাম শুনলে আনন্দ পাবেন। কার কাছে বসবেন? হরিনাম কারো কাছে, যাত্রার কাছে বসতে নাই। দেখবেন যে খুব ছটপটে, খুব চঞ্চল, তার সামনে বসে কীর্তন শুনুন, দেখবেন আপনার মনমতি চঞ্চল হয়ে যাবে, ও দেখবেন ছটফট করবে, আপনিও ছটফট করবেন। ওই জন্য কীর্তন শুনতে হয় ভক্তের পাশে বসে। কেন? তিনি যদি হাত তুলে দেন, আপনার ইচ্ছা না থাকলেও আপনিও তুলে দেবেন, আর যখন আপনি তুলে দেবেন তখন আপনার কাজ হবে। এই যে আগামীকাল প্রসাদ হবে, প্রসাদটা যার কাছে বসে বসে খেতে নেই, কার কাছে বসে প্রসাদ সেবা করতে হয়? ভক্তের পাশে। কারণ তিনি প্রসাদ সেবা করার সময় জনার্দন বলে কপালে ঠিকিয়ে প্রণাম করে সেবা করবে। আর যে ভক্ত নয়, সে আপনার দিব্যি নিয়ে নেবে, কে কোথায় নিল দেখলো না, তার সামনে বসলে আপনার সেরকমই হবে। এই জন্য কীর্তন যখন শুনবেন, প্রসাদ যখন পাবেন, যাত্রার কাছে বসে পাবেন না, ভক্তের পাশে বসুন, দেখুন আপনার লাভ হয়ে যাবে। আনন্দ বুদ্ধি বর্ধনং। কিছু মনে করবেন না, এখানে একটা ভালো খবর পেলাম। কি খবর বলুন তো? আমাকে একজন আমরা জলে বললো, দাদা এখানে একটা ভালো খবর আছে। বলে কি খবর? এখানে কোনো মাতাল নাই। আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। না না, পার্টি আছে, তার প্রমাণ আছে। কেন? আমি যখন আমরা জলের একটু আগে ঢুকবো, এরা মোটর সাইকেল আনতে গিয়েছিল, তখন একজন আমাকে বলছে দুপুরবেলাতেই, বলছে এই তো প্রদীপ বাবু। আমি বললাম, আপনি দুপুর বেলায় খেয়েছেন? বলে হ্যাঁ, আমি খেতে পারি, কিন্তু আমি কবিতা লিখি। বললাম কি কবিতা লিখেছো? বলছে কবিতা লিখেছি কি, এই যে দুধে কি, আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমরা বাবারে কি কবিতা লিখেছো গো। আমরা তুমি কি 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 মদ খাও? তখন সে কি বলে জানেন? বলছে আমি কি খাই গো? বলছে আমি জেডি খাই। বলছে প্রদীপ বাবু এক লাইন আপনাকে বলতে হবে। বলে আমার খিদে পেয়েছে, যেতে হবে। বলে না, এক লাইন বলুন, আপনার কীর্তন শুনতে যাবো। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বলছে আর তোমার কীর্তন শুনতে গেলেই কি? না গেলে তো, কিন্তু উনি এসেছেন, আপনারা অবাক হয়ে যাবেন, উনি কিন্তু দাঁড়িয়ে আছেন আর খিলখিল করে হাসছেন, কারণ এখন উনি আর পাওয়ারে নেই আর কি। তখন পাওয়ার ছিল, এখন হরিনামে ঠিক। বলো রাধা রানী কি। মায়েরা মদ খেতে খেতে, আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যাবে, নিরানন্দের সাগরে পৌঁছাবে। কিন্তু হরিনাম এমন একটা মদ, আনন্দ পেতে 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 পরমানন্দ ভগবানের চরণ লাভ। মায়েরা
আজকে ব্যাংকে 10,000 টাকা জমা দিন, 10 বছর পরে ওটা ডবল হবে। আজকে কাউকে খারাপ গালি দিন অন্যায় করে, ওটা 10 বছর করে আপনি ডবল পরে ফিরে পাবেন। এখন নিমাইকে হারালো কেন সচিমাতা, কি এমন অপরাধ করেছিল একটু তাকাবেন। সবাই জানেন ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। জোরে বলবেন কার জন্য গিয়েছিল, জোরে বলুন। বিমাতা কৈকেয়ীর জন্য গিয়েছিল। এই দিয়ে তাকাবেন মায়েরা, বিমাতা কৈকেয়ীর জন্য গেল কোথায়, বনবাসে। যখন বনবাসে যাচ্ছে রামচন্দ্র, তখন কৌশল্যা মা রামচন্দ্রের মুখে এক বাটি দুধ তুলে দিয়েছিল। আর কৈকেয়ী কি করেছিল, দুধের বাটিটা মুখ থেকে তুলে নিচে ফেলে দিয়েছিল। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলল, মা তুমি এখানে অন্যায় করলে, এই যে দুধের বাটি তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে, আমি তোমার গর্ভে একদিন জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। কোথায় বলুন তো, পরে কোথায় হলো না, কৈকেয়ী হলো দৈবকী, তার গর্ভে জন্ম নিল, কিন্তু তার স্তনদুগ্ধ পান করলো না। এখন প্রশ্ন করবেন, তাহলে দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিল, মানে রামকৃষ্ণ রূপে জন্ম নিল, কিন্তু মায়ের দুগ্ধ পান করল না, দুগ্ধটা কোথায় গেল? মায়েরা দেখবেন কোনো মেয়ের যখন বাচ্চা হয়, বাচ্চাটা মরে যায়, তো মায়ের স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। কিংবা কোনো মেয়ের বাচ্চাকে কেউ যদি কেড়ে নিয়ে চলে যায়, তাহলে দেখবেন মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তো দৈবকী মা কৃষ্ণকে জিজ্ঞেস করছে, বা রামচন্দ্র জিজ্ঞেস করছে কৈকেয়ী রামচন্দ্রকে জিজ্ঞেস করছে, তুই আমার স্তনদুগ্ধ পান করবি না? আমার দুগ্ধ যখন ঝরে ঝরে পড়বি তখন কি হবে? বলছে, মা আমি যখন কৃষ্ণরূপে জন্ম নেব, তুমি যখন দৈবকী হবে, তোমার দুগ্ধ যে মাটিতে ঝরে পড়বে, সেই মাটি থেকে চিঁড়ের মালসা ভোগ মাটি তৈরি হবে। মানে চিঁড়ের মালসা যেটা তৈরি করেন, সেই মাটিটা ওইখান থেকে পাওয়া গেছে। দেখুন তত্ত্বগুলো কেমন আছে। মায়েরা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। তাকাবেন আমার দিকে। আর কি বললাম দেখুন, ইনি হচ্ছেন ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা। পরের জন্মে 18টি সন্তানের জন্ম দিল। ধরুন বেরোবো না, হ্যাঁ না 18টি সন্তানের জন্ম দিল। দেখবেন উড়িষ্যাতে 18 নালা রূপে পরিচিত হয়ে আছে। কেন? 18টি সন্তান এক রাত্রিতে মারা গেল। আবার দেখুন তিনি হলেন কি সচিমাতা রূপে, কখন না কলিযুগে। আর রামচন্দ্র কি হলো, গৌর রূপে জন্ম নিল। তাকাবেন মায়েরা, কিন্তু মহাপ্রভু জন্ম নিল ঠিক কথা, কিন্তু বড় কষ্টের ব্যাপার। কিরকম? 8টি কন্যা জন্ম নেবার পর 8টা কন্যাই মারা গেল। তারপর দেখবেন একটা ছেলে জন্ম নিল, তার নাম কি? বিশ্বরূপ। সে 16 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। আর সেই সন্ন্যাস নিয়েছে বলে বাবা জগন্নাথ মিশ্র নিমাইয়ের জন্মে কিছুদিন পরে মারা গেল। কেন? ছেলের দুঃখে। নিমাইকে নিয়ে বেশ আনন্দে কাটছিল, ভাবছিল যে নিমাই তুই আমার মুখে আগুন দিবি, আর তুই বিয়ে করেছিস বিষ্ণুপ্রিয়াকে, তোর সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিয়ে দেবো, মা মনে মনে ভাবছিল। লক্ষ্য করুন, কিন্তু মায়ের মুখে আগুন না দিয়ে মায়ের বুকে আগুন দিয়ে চলে গেল। মায়েরা যে যেমন কর্ম করবেন তার সেরকম ফল হবে। একটা দামি কথা আপনাদের বলে দিই, একটা স্বামীর আয়ু তার স্ত্রীর জন্য কমে যদি স্ত্রী 3টে নিয়ম পালন করে। 3টে কাজ যদি কোনো স্ত্রী করে, তবে তার স্বামীর আয়ু কিন্তু কমে যায়। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো, পর 1 বছর এসে ভুলে যাবে। বাবারে কি আগ্রহ করে শুনছে। আর যারা দাদা ভাইরা বসে থাকবে, বলুন বলুন, একবার দেখতে পেলেই বলবো তুমি কি করছো। আমি একটু বলে দিই, প্রথম নিয়মটা হচ্ছে যে পতির, মায়েরা স্বামীর আগে যদি কোনো নারী খায়, তবে তার পতির আয়ু কমে যায়। না না, বাড়িতে থাকাকালীন, স্বামী আছে বাইরে, আপনি এখানে আছেন, আপনি আগে খেতে পারেন, হতেই পারে। তবু অনেক অনেক মেয়ের আছে দেখবেন, কিছু মনে করবেন না, স্বামী আছে বোম্বেতে, এখানে স্ত্রী দেখবেন আগে জিজ্ঞেস করে তুমি খেয়েছো গো, বলে হ্যাঁ খেয়েছি, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা, তারপর খাই। কিন্তু এরা পতিব্রতা নারী। আবার দেখবেন অনেকে দেখবেন আছে কিরকম, স্বামী বোম্বেতে আছে, হাড় খাটুনি খাটছে, সারাদিন পরিশ্রম করছে স্ত্রীকে ভালো রাখার জন্য, এ আমরা এসি রুমে ঘুমাচ্ছে, আর স্বামী ফোন করে বলছে খেয়েছো, চুপ করো, খালি খেয়েছে, তোমার কি হলো দুপুরবেলায় ফোন। মায়েরা স্বামী যখন ফোন করলো, এত কষ্ট করে রোজগার করে এসিতে শুয়ে দিয়েছে, তখন চুপ করো, ফোন করছো কেন? আর কিছুক্ষণ পরে আবার একটা ফোন বেজে উঠেছে, কি ডিজাইনের, তার মানে বুঝতে পেরেছেন কি বাটানি ফোন এরকম, তার মানে বুঝতে পেরেছেন অন্য লোকের ফোন এসছে। মানে কি বলুন তো, একজনের খাচ্ছে আর একজনের সঙ্গে, আর বলার দরকার নেই, কথা বলছি, কিছু মনে করবে না। এরকম যদি হয় তাহলে আয়ু, জোরে বলুন, স্বামীর আয়ু কমে যাবে। 2 নম্বরটা কি? স্বামীর নাম নিতে নাই, স্বামীর নাম ধরে ডাকতে নাই, স্বামীর নাম ধরে ডাকতে নাই। আপনাদের এখানে তো নাম ধরে না, এটা আমি জানি, কিন্তু আমাদের দিকে কোনো মেয়ে তার স্বামীকে শ্বশুর মশাই বসে, শাশুড়িমা বসে আছে, আর কি বলে, এই তাপস, ডিজাইনের ডাকছে, যেন ঠাকুমার নাতিকে ডাকছে।
হ্যাঁ, শ্বশুর মশাই শ্বশুরে বসে আছে আর এই তাপস বলে ডাকছে। আমাদের আগেকার যুগে নিয়ম ছিল, আমার কাকিমাকে দেখেছি, আমার কাকিমা আমার কাকুর নাম একরকম ছিল, তো কাকিমাকে একটা মেয়ে জিজ্ঞেস করছে তোমার স্বামীর নাম কি গো? ওই যে সেই পক্স হয় না, পক্স পক্স মানে বসন্ত আর কি, মানে বলছে না, বলছে ওই যে পক্স হয় না, পক্স। আবার একদিন জিজ্ঞেস করছে আরেকজন মেয়েকে, হ্যাঁ গো তোমার স্বামীর নাম কি? তখন আগেকার মায়েরা বলছে ওই যে ডাল তৈরি করলাম, সবজি তৈরি করলাম, আর রিমির বাবাকে একটু ভেজে দিলাম, মানে পটল 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 মানে পটল ভেজে দিলাম, রিমির বাবার নাম করলো আর কি, রিমির বাবার ভাজা করে দিলাম। মানে তবু বলছে না যে আমার স্বামীর নাম পটল, বলছে রিমির বাবাকে একটু ভেজে দিলাম। মানে মানে আগেকার যুগে কিন্তু বলতো, তাহলে স্বামীর নাম করতে নাই। হরে কৃষ্ণ মায়েরা। আর 3 নম্বর কি বলুন তো, পিঠে চুল কাট। বাবারে, মেয়েদের চুল কাটতে নাই। যদি কোনো নারী, আমি বলি নাই, পরিষ্কার কথা, শাস্ত্র বলছে। এবার যারা কাটাকাটি করছেন তারা বলেন সব জায়গায় ভালো করলো, এক জায়গায় বদনাম করে দিয়েছিল, ওটা ঠিক করলো না। কিন্তু তো জেনে নিন, এখন এই যে চুল যদি কেউ কাটে, আমার মাকে জিজ্ঞেস করুন তো, সামনে বসে আছে, চুল কেটেছে কিনা। আর অনেক মায়ের আছে, জিজ্ঞেস করুন চুল। এখন দেখবেন চুল কাটছে কিরকম, ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে কত রকমের কাট চলছে। তারপর শেষে আবার নেড়া কাট হয়ে যাবে আর কি। তো কিছু মনে করবেন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কাটুন, কিন্তু শাস্ত্র বলছে, আমি ওটা বললাম যে চুল যদি কেউ ছোট করে মানে একটুও যদি কাটে, তাহলে কিন্তু স্বামীকে অপমান করা হয়, স্বামীর আয়ু কমে যায়। যদি আপনার পতিব্রতা সত্যি হন, তাহলে এই কথাগুলো রাখবার চেষ্টা করবেন, নিশ্চয় আপনাদের মঙ্গল হবে। আমি বলে গেলাম, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার। সবাই লক্ষ্য করুন মায়েরা, নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেছে, যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। এখন লক্ষ্য করুন, নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, তখন সচিমাতা মনে মনে ভাবলো, নিমাই আমি বড় আশা করেছিলাম তুই আমার মুখে আগুন দিবি, আমি তোর মা, আমি শান্তি পাবো, কিন্তু তুই আমার বুকে আগুন দিয়ে চলে গেলি। মায়েরা, এই যে আপনারা বলেন না মুখাগ্নি, 100% ভুল। যদি বলেন না হ্যাঁ রে মারা গেল মুখাগ্নি করেছিস, 100% ভুল। শাস্ত্র বলছে মুখাগ্নি নয়, কি অগ্নির মুখে অর্পণ। কথাটা কিন্তু অগ্নির মুখে অর্পণ, মুখাগ্নি নয়। কাল থেকে যারা জিজ্ঞেস করবে, আপনি মুখাগ্নি বলবেন না, কি বলবেন, অগ্নির মুখে অর্পণ। এটা শাস্ত্রের কথা, মুখাগ্নিটা আমাদের নিজেদের বানানো কথা। শাস্ত্রের কথা হচ্ছে অগ্নির মুখে অর্পণ করা। সবাই লক্ষ্য করুন, নিমাই কি করলো, সন্ন্যাস নিয়ে চলে গেছে। সচিমাতা বলছে ঠিক আছে, তুই যখন আমার বুকে আগুন জ্বালিয়ে দিলি, তখন আমি কি করব, তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। এই বলে কি করলো, সামনে মা গঙ্গা, মনে মনে ভাবলো গঙ্গার জলে আমি আত্মহত্যা করব। নিমাই নিমাই বলে সচি ঝাঁপে দিতে গেল, আজ নিমাই নিমাই বলে সচি ঝাঁপে দিতে গেল, নিমাই নিমাই বলে সচি ঝাঁপে দিতে গেল, আজ নিমাই নিমাই বলে সচি গঙ্গা ঝাঁপে দিতে গেল। কোথা ছিল নিত্যানন্দ আসিল ধরি, ওগো কোথায় ছিল নিত্যানন্দ জনায়ে ধরিল, আজ কথা ছিল নিত্যানন্দ মাঝে ধরিল। এই যে আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই, আমি কি তোমার ছেলে নই মা, নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই, তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা, নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই, নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই, নিমাই গেছে নিতাই আছে, আজ নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা। নিত্যানন্দ বলল, মা এ তুমি কি করছো, তুমি জানো না তোমার ছেলে কি জন্য ঘর থেকে বেরিয়েছে। জগতের জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করবে এমন মা কজন আছে গো। যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, ওই মায়ের গর্ভটাকে রত্নগর্ভা বলে। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, যাদের ছেলেরা কৃষ্ণ ভক্ত হবে, সেই মা জানবেন আপনাদের গর্ভটা গর্ভ নয়, রত্নগর্ভা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জন্ম দিয়েছিল ভগবতী দেবী, জানবেন ইনি হচ্ছেন রত্নগর্ভা। আপনারা মায়েরা যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন, দেখবেন সন্তান জন্ম দেবেন, আপনার সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে দেখবেন আপনার রত্নগর্ভা। তাই বলছে, মা এ তুমি কি করছো, তোমার ছেলে বিশ্ববাসীর জন্য হরিনাম দিতে যাবে, আর তুমি আত্মহত্যা করতে যাচ্ছ। শোনো মা, তুমি কি চাও? বলছে আমি নিমাইকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। এই দিয়ে তাকাবেন। বলুন তো মায়েরা, শাস্ত্রে মাকে মেরেছিল বাবার কথাই কে? জোরে বলুন। মাকে, হ্যাঁ বাহ, কে বলেছে? খুব সুন্দর বলেছে বাচ্চাটা। পরশুরাম কিন্তু বাবার কথায় তার মাকে কুড়াল দিয়ে মেরেছিল, কুঠার দিয়ে। তাকাবেন, যখন মেরেছিল, হ্যাঁ
কিন্তু পিতা আয় দিয়ে তাকাবেন, কিন্তু বাবার কথায় ছেলেকে মাকে মারতে পারে, কিন্তু মাতৃহত্যার একটা পাপ আছে। তাকাবেন, মাতৃহত্যার পাপ আছে। তার প্রমাণ কি না, যে কুঠারটা করে তার মাকে মেরেছিল পরশুরামের হাতে সেই কুঠারটা লেগে রয়ে গেছিল। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আমি যে মাকে মারলাম এই কুঠার দিয়ে, এই কুঠার আমার হাতে লেগে রইল কেন, ছাড়বে কি করে? বলছে তুই তীর্থে তীর্থে ঘুরে বেড়া, একদিন তীর্থের কৃপা হলে তোর হাত থেকে কুঠারটা ছেড়ে যাবে। মায়েরা, পরশুরাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল হাতে কিন্তু কুঠার লেগে আছে। হঠাৎ দেখতে পেল একজন ব্রাহ্মণ চাষ করছে মাঠে, ডান দিকে গাভী আর বাঁ দিকে গাভীর বৎস। সে জোয়ান, বৎসটা জোয়ান, গাভীটা বয়স হয়ে গেছে। ব্রাহ্মণ খুব পেটোচ্ছে কাকে, গাভীটাকে বারবার দিয়ে মারছে, কেন চলতে পারছে না বলে। এখন মাকে মারছে দেখে গাভীটা কি করেছে, বৎসটা কি করেছে, তার বাচ্চাটা কি করেছে, ব্রাহ্মণের পেটে সিংটা ঢুকিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হলো। সঙ্গে সঙ্গে গাভীটা ওই বৎস মানে গাভীটার বাচ্চাটার রংটা কি হয়ে গেল, কালো থেকে সাদা থেকে কালো হয়ে গেল। জিজ্ঞেস করছে গাভী, এ তুই কি করলি? তুই ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হলি, যা তুই ব্রহ্ম নদী চলে যা, ওখানে স্নান কর, দেখবি তুই ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাবি। মায়েরা, সেই পথ দিয়ে যাচ্ছিল কে? পরশুরাম। দেখতে পেল গাভীর বৎসটা যেই না স্নান করেছে ব্রহ্ম নদে, অমনি কালো রং হয়ে গেছিল সাদা রং থেকে। হঠাৎ স্নান করার পর আবার সাদা রং ফিরে পেল। সেই ব্রহ্ম নদে স্নান করলো কে না পরশুরাম, আর তার হাত থেকে কুঠারটা ছেড়ে পড়ে গেল। আমি আপনাদের বারবার বলবো, দুটো কথা বলে যাব। কোনো ছেলে তার মাকে কটু কথা বলবে না, কোনো ছেলে তার বাবাকে কটু কথা বলবে না। তোমার যদি রাগ হয়, অভিমান হয়, তুমি চুপ করে থাকবে, কিন্তু মা বাবাকে কটু কথা বলবে না। দ্বিতীয়, কোনো নারীর চুলের মুঠি ধরে কেউ আঘাত করবেন না। যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রী বা কোনো নারীর চুলের মুঠি ধরে আঘাত করে, তবে এখানে আসলে জানিয়ে যায় আপনাদেরকে, আপনি যে পুরুষ এই কাজ করবে সেই পুরুষ একবারে সর্বশান্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার প্রমাণ কি? সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ, ধ্বংস হয়ে গিয়েছিল মা। এইদিকে দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস মহারাজ, ধ্বংস হয়ে গেছিল। দুর্যোধন চুলের মুঠি ধরেছিল কার? একবারে দ্রৌপদীর, ধ্বংস হয়ে গেছিল। শাস্ত্র প্রমাণ দিচ্ছে। তাই আমি আপনাদের বলবো, কোনো রাগ হবে, অভিমান হবে, স্ত্রীকে বলবেন কথায় কথায়, স্বামীকে বলবেন কথায় কথায়, কিন্তু কোনো স্ত্রী, কোনো পরনারীর চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি বারবার আঘাত করে, পরিষ্কার জেনে নিন সেই পুরুষ একবারে ধ্বংসের পথে যাবে। আমি বলি নাই, শাস্ত্র কিন্তু পরিষ্কার করে বর্ণন করে দিয়েছে। এই কীর্তন শুনতে শুনতে আপনারা অনেক কিছু তত্ত্ব শুনতে পাবেন। একটু হাত তুলে দেখান কারা কারা দীক্ষা নেননি। কেউ দেখাবে না। কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো, দেখি তো ধরা পড়ে যাবে কারা কারা নেই না। দু একজন তুলছেন, নামাচ্ছে না। না, আপনারা সবাই নিয়েছেন। আমি একটা কথা বলে দিই, যে যেখানে আছেন। আজকে তোমার বাবুর সঙ্গে কথা হচ্ছিল, খুব দামি কথা। কি বলছে? বলছে আপনি গুরুকে কি সেবা, এইদিকে এদিকে, আপনি গুরুকে কি সেবা করবেন? গুরু যখন আপনার বাড়ি যাবে, আপনি পনিরের তরকারি খাওয়াবেন তো, আর কি করবেন? দুটো ধুতি পাঞ্জাবি জিনিসপত্র দেবেন। কিন্তু প্রকৃত গুরু তিনি বললেন, না না, ওটা আমার সেবা নয়। কোনটা সেবা? আমি যে তোমাদেরকে নিয়মগুলো করতে বলেছি, এইগুলো যদি ঠিক মনোযোগ সহকারে করতে পারো, এইটাই গুরুর প্রকৃত সেবা। খুব ভালো করে শুনবেন। গুরু আপনার বাড়িতে গেল, আপনার যৎ সামান্য যেমন ক্ষমতা আপনি বাবাকে দেবেন, কারণ বাবাকে মেয়ে যেমন দেয় প্রাণ ভরে যা পারে, আপনার যেমন সামর্থ্য, ছেলে যেমন দেয় অবশ্যই আপনারা দেবেন। কিন্তু আপনারা সেবা হচ্ছে আসল কোনটা না, গুরু যে উপদেশগুলো দিয়েছে করবার জন্য, সেগুলো যদি করতে পারেন তবে কিন্তু আপনার প্রকৃত গুরু সেবা হয়ে যাবে। আমি আপনাদের বলতে চাই মায়েরা, যারা দীক্ষা মন্ত্র ভজন করেন তারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন। আমি আরেকবার আপনাদের জানিয়ে দিয়ে যাই, যখন আপনারা আসনের ওপরে বসে মন্ত্র জপ করবেন, কোনোদিন নিচে বসে মন্ত্র জপ নয়, একটা আসন নিতে হবে। কম্বলের আসন হলে সবচেয়ে ভালো। আগেকার মুনি ঋষিরা ব্যাঘ্র চর্মের আসন নিত, দরকার নেই। আপনার বাড়িতে যা আসন আছে আপনি সেই আসনের উপরে বসে মন্ত্র ভজন করুন। কিন্তু মন্ত্র ভজন করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল ছিটিয়ে দেবেন, সেই জলটা চোখে ভালো করে লাগিয়ে নেবেন। কেন? এবং একটা মন্ত্র বলে নেবেন। যদি পুরুষ মানুষ হয় তাহলে বলবেন ওং শক্রাহা নমঃ,
আর যদি নারী হয় তাহলে ওংটা বাদ দিয়ে বলবেন শ্রী সাক্রাহা নমঃ। ইউটিউবের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, কারণ ক্যামেরা এসছে অনেকগুলো। আমি আপনাদের বলে যাই, MK স্টুডিও এসেছে এখানে, এবং আরেকটা এসেছে আমাদের অহনা স্টার কীর্তন, হ্যাঁ অহনা কীর্তন স্টুডিও এসছে, আপনারা দেখতে পাবেন। ভক্তের ভগবানও এসেছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন। আর একবার বলে দিই, যে যেখানে বসে আছেন, যারা আসনে বসে ভজন করবেন, অবশ্যই ভজন করতে হবে মেয়েরা আসনে বসে, কিন্তু আসনটা যখন তুলবেন, সবাই তাকান, আসন ভজন হয়ে গেল, মন্ত্র ভজন হয়ে গেল, মন্ত্র ভজন হওয়ার পর আসনটা তুলে একটু জল ছিটিয়ে দেবেন, ওখানে ঘটিতে জল রাখবেন, জলটা ছিটিয়ে দেবেন, জলটা ছিটিয়ে দিয়ে ওই জলটা চোখে মুখে নিয়ে নেবেন, নিয়ে বলবেন, পুরুষ মানুষ বলবেন ওং সাক্রাহা নমঃ। আর যদি নারী হয়, মেয়েরা হয়, তাহলে বলবে শ্রী সাক্রাহা নমঃ। কেন? যে মন্ত্রটা আপনি ভজন করলেন তার যে একটা ফল, যদি আপনি জল তার নিচে না দেন, তাহলে ইন্দ্রদেব কিন্তু চুরি করে নিতে পারে। আপনি এত মন্ত্র ভজন করছেন, ফলই পাচ্ছেন না। ফলটা পাবেন কখন? যদি আসনের নিচে একটু জল ছিটিয়ে চোখে মুখে নিয়ে নিতে পারেন। এই একটা ভালো কথা আপনাদের শুনিয়ে গেলাম, এই জিনিসটা আপনারা অবশ্যই করবেন। তাই সবাই মিলে একটু করজোরে বসুন। যদি আপনাদের মনের ময়লাগুলো কেউ দূর করতে চান, তো ভগবানের কাছে একটু প্রার্থনা করে নিন। সবাই করজোরে বসে মাথায় কাপড়টা নিয়ে একটা সবাই প্রার্থনা, বাচ্চারা যারা বসে আছো তারা করজোরে বসবে, ভগবানের কাছে প্রার্থনা করুন সবাই মিলে একসাথে। তুমি নির্মল করো করো মঙ্গল করে মলিন মর্ম উলধ্বনি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালিমা ঘোচায়ে মলিন মর্ম মোছায়ে। উলধ্বনি। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। মায়েরা, এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে বসে গাইছে। ভগবান বলছে, নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, নইলে আমার কাছে আসবি না। কিছু মনে করবেন না, মানুষ যখন বিপদে পড়ে তখন ভগবানের মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়ে। দেখবেন বাড়িতে যখন জল থাকে, কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন চাপা করলে যায়। শরীরে যতদিন অহংকার আমার আমার ভাব থাকে, টাকা পয়সার গরম থাকে, ভগবানের মন্দিরে কেউ যায় না। কিন্তু যখন দেখবেন সব শেষ হয়ে যায়, গোবিন্দ ছাড়া উপায় নাই, তখন দেখবেন ওখানে গিয়ে হাত জোর করে কাঁদে। আমি আপনাদের বলতে চাই কি, ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন, ক্ষমতা থাকতে থাকতে উনি নেবেন। আর আপনি খাটে শুয়ে থাকবেন 25 দিন ধরে, বাড়ির লোক 2 মাস 1 মাস সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, 1 গ্লাস জলের জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, করার দরকার নাই। ভগবানকে ডাকুন, নাম করতে করতে উনি সঠিক সময় আপনাকে সঠিক জায়গাতে নিয়ে চলে যাবে। সবাই লক্ষ্য করুন, ভক্ত যখন এই গানটা গাইছে, বলছে প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত কামনা বাসনার ময়লা আছে সব তুমি দূর করে দাও। তখন ভগবান বলছে, তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু, কোন বিপদে জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বলবেন, যারা বলতে পারবেন তারা ভালোভাবে বলতে পারলে, না বলতে পারলে করজোরে বসবে, গালে হাত দেবে না, গালে হাত ছেড়ে দেবে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল ভাইরা, পাথারে। এই লক্ষ কথা দুটো অর্থ আছে। একটা হচ্ছে 1 লক্ষ, আর 1 লক্ষ 1-এর পেছনে শূন্য দিয়ে দিয়ে লক্ষ হয়। কিন্তু আরেকটা হচ্ছে লক্ষ্য, বলছে লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই, কিন্তু লক্ষ লক্ষ বাসনা।
লক্ষ্য শূন্য, লক্ষ লক্ষ বাসনা, তোমার প্রতি কোনো লক্ষ্য নাই, লক্ষ্য বাসনা, কিছু মনে করবেন না। আপনাদের আমরাজোল থেকে ধরুন বাগনান যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন, ওখানে কি বললেন, বাবা গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের ভালো ঘরে বিয়ে দাও, ছেলের চাকরি দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই, খালি লক্ষ লক্ষ বাসনা, আমায় দাও, আমায় দাও। মালিকের কথা আপনি ভাববেন না, আপনার কথা মালিক ভাববে, তা বললে তো হবে না। আপনি তো মালিকের অধীনে আছেন, তার কথা ভাবুন, তবে তো আপনার কথা উনি ভাববেন। এক পক্ষে কখনো হয় ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো তুলতে যাবেন, জমা না থাকলে তো আপনাকে পুলিশ ওখান থেকে তাড়িয়ে দেবে, আপনি তুলবেন কি করে? বলছে প্রভু সত্যি আমি তোমার প্রতি লক্ষ্য রাখি নাই। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থ। অবশ্যই চরণ তলে লইয়ে সমর মর্ত বাসনা ঘোচায়ে, মলিন মান মম ছায়ে। উলধ্বনি তুমি মঙ্গল করে মলিন মোর মুছায়ে। মঙ্গল করে মলিন মদিমা মুছায়ে। ভগবান বলছে তুই আমায় বাবা বললি কেন? মায়েরা তুমি বিশ্বপিতা, বাবা কেন বলা হলো? কিছু মনে করবেন না, আমি যে কথাটা আগে বললাম, এখান থেকে বাগনান যাচ্ছেন, মাঝ রাস্তায় ধরুন একটা পুকুর দেখতে পেলেন, কারো বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কাজ ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সে ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? তখন আপনি নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন, কেন? আগে আমার ছেলেকে বাঁচাতে হবে। তাহলে অন্যের ছেলে পড়লে আপনি অন্য লোককে ডাকবেন, আর নিজের ছেলে পড়লে আপনি ছুটে যাবেন। প্রভু যেমন ছেলে জলে পড়লে তার মা বাবা তাকে ওঠানোর জন্য পাগল হয়ে যায়, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার করতে করতে তোমায় ভুলে গেলাম, এই মায়ার সাগর থেকে তুমি আমাকে তুলে নিয়ে যাও। কত সুন্দর কথা। আচ্ছা তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় আছি? বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় আছি? বলে কোথায় নেই তুমি বলতে পারো? আছো নলয়নীলে চিরনাভনীলে উধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গাই শশিতার গাই তপনে। অসয়নীলে বলে হারি চিরন ভনিলে ঘোর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গাই শশিতার গাই তপনে। আগুনে আকাশে বাতাসে জলে সব জায়গাতে তুমি আছো। আছো অনলয়নীলে চিরনাভনীলে উধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গাই শশিতার গাই তপনে। আছো জনলয়নীলে চিরনভনীলে উদর চলিলে গগনে, আছো বিটপিলতায় জলদের গাই শশিতার গাই তপনে। ভগবান বলছে তুই যদি জানিস যে আমি এত জায়গা আছে, তুই দেখতে পাস না কেন? কি করে দেখতে পাবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। উলধ্বনি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আপনারা কীর্তন শুনছেন, আমি কীর্তন করছি, প্রত্যেকের চোখে একটা করে কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন কাপড়টা দেখতে পাচ্ছি না কেন? ওটা মায়ার কাপড়।
কিরকম ভগবানকে আপনারা দেখতে পেতেন, আমরাও পেতাম, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? মায়ার কাপড় বেঁধে আছে। দেখবেন আগেকার গাড়িতে নিয়ম ছিল গাড়ির কাঁচটা খুব কালো, ভেতরে যারা থাকতো তারা বাইরের লোককে দেখতে পেত, আর বাইরের লোক তারা ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, আমরা তাকে দেখতে পাই না, তিনি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন। আমরা কালো কাঁচটা হচ্ছে মায়া। আর একটা তত্ত্ব কি না, রাম লক্ষ্মণ এবং সীতা তিনজন বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে কে? এইদিকে দেখেন, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে কে? সীতা, পেছনে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার ভাবছে আমি রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। রামকৃষ্ণদেব বলল মায়া কেমন? আপনাদের এখানে আছে কিনা জানি না, পানা পুকুরের পানার মতো। আমাদের বীরভূমে কিছু পুকুর আছে, প্রচুর পানা থাকে, মায়েরা বাসন ধুতে যায়, জল পরিষ্কার করে আবার পানা আসে, আবার ঠেলে দেয়, আবার আসে। রামকৃষ্ণদেব বলল না গো, যত ঠেলবে আবার আসবে। এক কাজ করো, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর আসবে না। মায়েরা, সংসার নামক পুকুরে মায়া নামক পানাকে যদি কেউ আটকাতে চায়, তবে ভক্তির বাঁশের বেড়া দিতে হয়। আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া, ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে, মলিন আমার মোছা। উলধ্বনি তুমি আসুন আমরা গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে হাত তুলে গাইব একসঙ্গে একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নাম রে। একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নাম রে। বাবা, এই যে আপনার নাম ভজন করছেন বলছেন, কিছু মনে করবেন না। অনেকে বলে হরে কৃষ্ণ নাম, অনেকে বলে নাম ভজন। নাম ভজন করলে কি লাভ হবে আমি আপনাদের বুঝিয়ে দিই। আচ্ছা, নামের মধ্যে কি আছে ওটা জেনে লাভ নেই। অনেকে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি বুঝতে পারেন না কটা হরে আছে আপনি গুনে নেবেন, কটা কৃষ্ণ আছে, কটা রাম আছে আপনার গুনে নেবেন। এগুলোর মানে কি, এগুলোর তত্ত্ব কি, এসব জানার আগে আপনি বলুন, আপনি মন দিয়ে বলুন। এ এমন এক নাম, এ বললেই কাজ হয়ে যাবে। কেমন কাজ হবে? আপনার শরীর খারাপ হয়েছে, আপনি একটা ওষুধ খাচ্ছেন, ট্যাবলেট, ওই ট্যাবলেটের মধ্যে কি কি দেওয়া আছে আপনি হিসাব করেন, ওটা খেলেই কিন্তু কাজ হয়ে যায়। ট্যাবলেটটার মধ্যে কি থাকে ওটা আপনি দেখেন না, কিন্তু ট্যাবলেটটা খেলেই আপনার কাজ হয়ে যায়। সেরকম হরিনাম এমন একটা নাম, নাম করলেই কাজ হয়ে যায়। ও বোঝার দরকার নাই ভেতরে কি আছে। আপনি কেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন, গৌরাঙ্গের নাম করুন, দেখবেন এই নামে এত আনন্দ, আপনার করলেই কাজ হয়ে যাবে। তাই সবাই মিলে প্রেম সে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ, রাধে রাধে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের। ভজ গৌরাঙ্গ, জোরে বলুন, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের। মানে আমি কিন্তু কাঁচা মাটিতে আসিনি, আমি উর্বর মাটিতে এসেছি।
মানে যে মাটিতে বীজ ফেললেই গাছ হবে আর কি। মানে আমি আপনাদের এই কথা শুনেই বুঝ, তবে মায়েরা দু চারজন কিন্তু হাত তুলছেন না। আমি একটা কথা বলি, মহাপ্রভু সারা জীবন আমাদের জন্য হাত তুলে আছে, আর আপনি 5 মিনিট ভগবানের জন্য হাত তুলতে পারবেন না, এর মতো ভাগ্যমন্দ কজনে হতে পারে? তাই হাত তুলবেন সবাই মিলে একসঙ্গে। আমি বলবো, এখন আপনারা গাইবেন বাইনার সঙ্গে, শেষে আবার বলবেন। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই বলুন, আমার যে জান গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আমার ক্যামেরা কিন্তু আপনাদের ঘোরাচ্ছে। আপনারা কে কেমন বলছেন হাততালি দিয়ে। দুদিন পরে যখন গানটা বেরোবে, কেউ যদি না তোলেন তখন বলে দিদি আমি তুলি নাই গো, আমার হয় নাই। এটা যেন বলতে না হয়। সবাই দেখতে পাবেন কি সুন্দর হাত তুলেছেন, আর ওরা দেখুন ক্যামেরাটা ঘোরাচ্ছে। সবাই মিলে একসঙ্গে বলুন, এরা বাজাবে না, আপনারা বলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর, যে জানা গৌরাঙ্গ ভজে বলুন সে হয়। বাহ, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার। আমি একটা ভালো কথা শুনলাম, যেখানে আসতে তরুণ কুণ্ডু মহাশয়, এখানে যারা কীর্তন টীর্তন করে মেয়েরা, তাদেরকে নিয়ে বৃন্দাবনে যাবেন খরচা দিয়ে। আচ্ছা, এতেই বুঝতে পারলাম যে আপনারা তো এটা বৃন্দাবন তৈরি করে দিয়েইছেন বলেই তো ওনারা সাহসটা পেয়েছেন। আপনারা আরো সুন্দর বৃন্দাবন করুন। এই জায়গাটা একটা এমন একটা জায়গায় পরিণত হোক, ভবিষ্যতে এই জায়গাটা একটা ধামেই পরিণত হবে। নিতাই গৌর হরি হরি। যেন এই তরুণ কুণ্ড মহাশয়ের বাড়িটা একটা শ্রীধাম নবদ্বীপ নাম দেওয়া হয়, বা শ্রীধাম বৃন্দাবন নাম দেওয়া হবে এই জায়গাতে। কারণ আমরা জানি বৃষ্টি হলো কীর্তন এখানে হবে কেন? এই যে বৃন্দাবন ধাম এত সুন্দর তৈরি করে দিয়েছেন, দারুণ ধন্যবাদ জানান ওনাকে। আপনারা সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ বা লহ গৌরাঙ্গ বা, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয়। দাঁড়ান, আপনাদেরকে আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার যদি আমি কোনোদিন এখানে আসি না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে দেবো। সবাই ভাই একসঙ্গে বলুন তাহলে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ তোমরা জপ গৌরাঙ্গে নাম রে।
সিদ্ধি কর তলে করতলে जोर से बोलना पड़ेगा। बोलून राधे राधे। सुंदर 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 এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন আপনারা, একটু জোরে বলুন। আমি যখনই বলবো যে কি বলতে হবে তখনই আপনারা রাধে রাধে বলবেন। কি বলতে হবে? আরো জোর সে বলনা পড়েগা। আরে জোরে বলো না, আরো জোরে বলো, প্রেম সে বলো। বেশ, একবারে মন দিয়ে শ্রবণ করুন। যে যেখানে বসে আছেন, লীলা পালা নয়। কি লীলা? নিমাই যে সন্ন্যাস নিয়ে চলে গেল, কেন নিল? শান্তিপুরে মায়ের কোলে নিমাইকে মিলিয়ে দেব মা সচি মাতার কোলে। একটু মন দিয়ে শুনবেন মায়ের। যে যেখানে বসে আছেন একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। বেশ, হরে কৃষ্ণ। আপনারা, আমি আগে বলেছি এই কীর্তনটার মধ্যে আজকে ছোট ছোট শিক্ষা পাবেন, এগুলো জীবনে লাগাতে পারবে, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। একবারে মন দিয়ে শুনবেন, খুব ছোট ছোট শিক্ষা আছে আজকে, খুব সুন্দর শিক্ষা। এই যে আপনার শ্রাবণ মাসে জল দিচ্ছেন শীতকে, এর মধ্যে কি কি উপকার হয় আমি আজকে সমস্ত বর্ণন করে দিয়ে চলে যাবো আপনাদের সঙ্গে। সব তত্ত্বগুলো আপনাদেরকে পেয়ে যাবেন, ঝুলন পূর্ণিমা পেয়ে যাবেন, প্রত্যেকটা জিনিস পাবেন আজকে এই লীলাটার মাধ্যমে। সবাই লক্ষ্য করুন। একদিন বিষ্ণুপ্রিয়া নিমাই দুজনে শয়ন করে আছে। নিমাই বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। আচ্ছা মায়েরা, আপনাকে আপনার স্বামী যদি বলে বাপের বাড়ি যাও, আপনি কি ভাববেন? আমার বাবা বাড়ি যাও। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলে উঠলো কি জানেন? স্বামী, এটা কি বাপের বাড়ি নয়? এটা তো আমার বাপের বাড়ি। বলছে না, এটা তো আমার শ্বশুর বাড়ি। বলছে না গো, এটা তোমার বাপের বাড়ি। আমার তো বাপের বাড়ি, বারবার বিষ্ণুপ্রিয়া বলছে। নিমাই বলছে, আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে বলে, আমি জানি মেয়েরা স্বামীর ঘরে থাকে ওটা শ্বশুর বাড়ি, আর বাবার বাড়ি যায় ওটা বাপের বাড়ি। তা এটা শ্বশুর বাড়ি হলো, বাপের বাড়ি কি করে হলো? বলছে শোনো, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের কন্যা। আসলে বিষ্ণুপ্রিয়ার বাবার নাম ছিল সনাতন মিশ্র। আমি আপনাদের ছোট্ট করে বোঝাই। আমার দুটি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। তো দুজনেই কিন্তু আমি যখন বাড়ি যাই তখন কোনো কিছু পড়াশোনা করলে ছোটটা কিন্তু আমার পাশে বসে থাকে। তা আমি যেগুলো দাগ দিই ও লক্ষ্য করে, বাবা কোথায় দাগ দিল। দাগ দেওয়ার পর পড়াশোনা করতে 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 আমি পড়লাম, তারপর চলে গেলাম, ও কিন্তু দেখতে লাগলো। তারপর কেউ যদি প্রশ্ন করলো, আচ্ছা তোমার বাবা বাড়িতে আছে? বলে হ্যাঁ আছে, ব্যস্ত আছে। আচ্ছা এই জিনিসটা জেনে বলে দেবে তো? বলে আমাকে বলুন, আমি দেখছি। দেখে নিয়েছি আমি, ও 100টা প্রশ্নের মধ্যে ও প্রায় 50টা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তো তার মানে আমি কি বুঝলাম? যে বাবা আলোচনা করে বলে মেয়ে আলোচনা করে। আপনি বাড়িতে ভালো আলোচনা করবেন, আপনার ছেলে মেয়ে ভালো আলোচনা করবে। আর আপনি বাড়িতে খারাপ আলোচনা করবেন, আপনার বাড়িটা নোংরা হয়ে যাবে। কিছু মনে করবেন না মা, কলিযুগে আমাদের দুর্ভাগ্য এইটাই যে আমাদের বাড়িগুলোকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি। তাকাবেন, এই কলিযুগে আমাদের বাড়িগুলোকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি। কেন বলুন তো? হোটেলে যা যা তৈরি হয় আমাদের বাড়িতে তাই তাই তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা হোটেল নয়, বাড়িতে যে রান্না বান্নার জায়গা ওটা অন্নপূর্ণার মন্দির। খুব মাথায় রাখবেন। আবার দেখবেন রান্নাঘরে অনেকে চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে রান্না করছো? বলছে এটা রান্নাঘরের চটি। মানে আবার রান্নাঘরের স্পেশাল চটি পাওয়া যায় আর কি। মানে কোন জায়গায় আসছে একটু ভেবে নেবেন আপনারা। সবাই তাকে হ্যাঁ কিনতে পাওয়া যায়। মায়েরা সবাই লক্ষ্য করুন। এখন হচ্ছে কি, এইদিকে এটাকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি বাড়িটাকে। কিন্তু লক্ষ্য করুন, আগেকার মানুষ ইশারাই বুঝবেন, বাড়িতে খেত আর বাইরে যেত। ইশারাই বললাম, বুঝে নেবেন। বাড়িতে খেত আর বাইরে যেত। এখনকার মানুষ রেস্টুরেন্টে খায় আর বাড়িতে যায়। কি বলছেন? হ্যাঁ না না বলুন। মানে বাড়িতে রেখে যাই। আচ্ছা কোন জায়গায় পৌঁছালাম? আপনারা কোন জায়গায় পৌঁছালেন, আমরা কোন জায়গায় পৌঁছালাম? আমি আপনাদের বলতে চাই, শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে মায়েরা, বাড়িতে আপনাদেরকে একটা নিবেদন করে দিয়ে যাই, প্রসাদ ভোজি হতে হবে। প্রশ্ন করবেন, আপনি কীর্তন করুন, ঠিক আছে, প্রসাদ ভোজি হতে বলবেন না। না না, যারা যারা প্রসাদ ভোজি হতে পারেন নাই তাদেরকে আমি সারা জীবন হতে বলবো না। যারা যারা ইচ্ছা নেই, যারা মাছ মাংস ডিম খান, তাদের জন্য বলে রাখি, অন্তত সপ্তাহে 1-2 দিন প্রসাদ ভোজি হন। কিরকম? বৃহস্পতিবার যে হিন্দুর বাড়িতে নিরামিষ হয় না,
ওটা হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেওয়া উচিত হয় না। যেদিন বৃহস্পতিবার দিন রান্না করবেন সেদিন বাড়িতে কি করবেন মায়েরা, নতুন হাঁড়ি কড়া কিনে রাখবেন, একটু অন্ন তৈরি করবেন। কি অন্ন? সেদ্ধ চাল নয়, আতপ চাল সেদ্ধ করে ভগবানের চরণে প্রসাদ দিয়ে দেবেন। ওই প্রসাদটা সবাইকে থালায় থালায় একটা তুলসী পত্র দিয়ে দেবেন। সেদিন একটা প্রসাদ পাওয়া হয়ে গেল। বৃহস্পতিবার তো আমিষ খান না, একটা নিরামিষ রান্না হয়ে গেল। কেউ যদি জিজ্ঞেস করে তুমি প্রসাদ পাও, বলে হ্যাঁ হ্যাঁ আমি সপ্তাহে একদিন পাই। তাহলে প্রতি বৃহস্পতিবার যদি আমরা বাড়ি বাড়ি অন্তত প্রসাদ পাই, মায়েরা একদিন হোটেলে যাচ্ছেন সপ্তাহে, একদিন বাড়িতে মন্দিরে প্রসাদ পান। একদিন হোটেলে যাচ্ছেন, একদিন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করুন। দেখুন আপনার মানে অ্যাডজাস্টটা ঠিক করুন। বুক আচ্ছা এই পকেটে আপনি মোবাইল রেখেছেন, এই পকেটে গীতা রাখুন, তবে তো আপনার সামঞ্জস্য ঠিক হবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, আপনারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, বাইরে মন্দির তৈরি করেছেন, সেই মন্দিরে যখন পূজা করতে যাচ্ছেন দীপ জ্বালাচ্ছেন আর গোছা গোছা ধূপ জ্বালাচ্ছেন, কিন্তু মাথায় রাখতে হবে ভগবান যে দেহ মন্দিরটা দিল, এখানে কি দিলেন? আমাদের তৈরি ওই মন্দির, ওতে ইট আছে, চুন আছে, সিমেন্ট আছে, পাথর আছে, সব আছে, তা দিয়ে আমরা মন্দির তৈরি করলাম, ওখানে ভগবানকে প্রদীপ দিলাম, গোছা গোছা ধূপ দিলাম, আর আমরা এই মন্দিরটা যে ভগবান দিল, একে কি দিলাম? অনেকেই বান্ডিল বান্ডিল বিড়ি দিয়ে দিল, কিন্তু অন্য কিছু করতে পারলো না। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই। তাই আমি বলবো আগে আপনাদের দেহ মন্দিরটা সুন্দর করুন। রামকৃষ্ণদেব স্ত্রী সারদা মা বলেছে, অপরের দোষ ধরবার আগে নিজের দোষগুলোকে ঠিক করে নাও, সবাইকে তুমি নির্দোষী দেখবে। আর যদি নিজেই দোষী থাকো, তাহলে যদি কেউ দোষ করে না, তাকেও তুমি দোষী দেখতে শুরু করবে। আগে ভালো হতে হবে মায়েরা। তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলল, এটাই আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। চুপ করো, অনেক বলেছো তুমি। আমি তোমার বাবা কি করে হলাম? আমি তোমার ভাই কি করে হলাম? আমি তোমার ছেলে কি করে হলাম? বলছে আমার বাবার কাছ থেকে আমি শুনেছি তুমি আমার বাবা কি করে হলে জানো? অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। আর যখন বিয়ে হয়ে যায়, অন্ন জোগাড় করে কে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতি দানে পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। 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 এই যে দেখান, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মরে গেল, তার পিণ্ড কে দেবে? স্বামী। স্ত্রী যদি আগে মরে যায়, ছেলে মেয়ে না থেকে, পিণ্ড কে দেবে? স্বামী। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। বিষ্ণুপ্রিয়া খুব চালাক মেয়ে। যখন নিমাই সন্ন্যাস নিয়েছিল তখন 24 বছর বয়স। কত বললাম জোরে বলুন? 24। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স হচ্ছে মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা এত সুন্দর শিক্ষা দিয়েছে, আপনার শুনলে চমকে যাবেন। যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার কি শিক্ষা হতে পারে? ওই 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া শেষে কি কি শিক্ষা দিল, আপনার নিজেই হিসাব করে দেখবেন। মায়েরা, বিষ্ণুপ্রিয়া শয়ন করে আছেন আর নিমাই শয়ন করে আছেন। আশ্চর্যের ব্যাপার কি জানেন? নিমাই যে কাপড়টা পরে শুয়ে আছে না মায়েরা, ধুতি পরে আস্তে আস্তে যেটা পরে শুয়ে আছেন, বিষ্ণুপ্রিয়া অর্ধেকটা চেপে শুয়ে আছে। তার নিমাই যখন সন্ন্যাস নেবে, ঘর থেকে বেরোবে রাত্রিবেলায়, শেষ মাঘ মাস যখন বেরোবে ঠান্ডার দিনে, তখন কি করছে দেখুন। দেখলো বিষ্ণুপ্রিয়া জেগে যেতে পারে, তাই কাপড়টাকে মাঝ থেকে কেটে নিল। কে? নিমাই। মনে মনে ভাবলো, প্রিয়া তুমি আমাকে সত্যি সন্ন্যাসের সাজ পরিয়ে দিলে। মায়েরা, গভীর রাত্রিতে শীতের সময় তিনি কি নিলেন? সন্ন্যাস নিলেন। তিনি জানতেন বাঙালি খুব কুঁড়ে মানুষ। কেন? এর একবার লেপের তলায় ঢুকলে আর বেরোবে না। তাই আমি এই ফাঁকে চলে যাব, কেউ জানতেই পারবে না।
সেই সময় সবাই ঘুমাবে, লেপের তলায় শীতের দিন সুযোগ পেয়েছি, ভগবান সুযোগ পেলেন। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, শয়ন মন্দিরে গৌরাঙ্গ আজ সুন্দর, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, উঠিল রজনী শেষে, কেব শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, উঠিও রজনী ওই উঠিল রজনী শেষে। উঠিল রজনীর শেষে, ওরে মনে দীর্ঘয়াস করিবে সন্ন্যাস, ও মনে দীর্ঘয়াস করিবে সন্ন্যাস, ওরে মনে দীর্ঘয়াস করিবে সন্ন্যাস, মনে দীর্ঘয়াস করিবে সন্ন্যাস, ঘুচাবে এসব বেশ, ও তোর মনে দীর্ঘয়াস করিবে সন্ন্যাস, বোঝাবো এসব আমায় দাসের অধীন হতে হবে হে, দাসের অধীন হতে হবে, আমায় দাসের অধীন হতে হবে হে, দাসের অধীন হতে হবে, এই বেশে থাকলে চলবে না হে, দাসের অধীন হতে হবে হে, এই বেশে থাকলে চলবে না গে, আমায় দাসের অধীন হতে হবে, থাকলে চলবে না, আমায় দাসের অধীন হতে হবে গে, থাকলে চলবে না, আমায় দাসের অধীন হতে হবে, আমায় দাসের অধীন হতে হবে, বোঝাবো এসব মায়েরা, রাত্রিবেলায় মহাপ্রভু বিছানা থেকে নামলেন, নেমে কি করলেন দেখুন, সোনার মালাটাকে খুলে দিলেন, পায়ের নুপুরগুলোকে খুলে দিলেন, চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। তাকাবেন আমার দিকে, কি কি ফেললো জোরে বলুন? সোনার মালা আর কি পায়ের নুপুর, দুটো জিনিস ফেলে দিল। আমি আপনাদের বলতে চাই, যা পড়লে আমাদের অহংকার হয় তা আপনি পড়বেন না। আপনি সোনার মালা পরুন, তার ফাঁকে একটা তুলসীর মালা পরুন, এই দিয়ে দেখাবেন। সোনার মালা পরুন, তার ফাঁকে তুলসীর মালা পরুন, যেন অহংকার না হয়। কেন? আমরা ভগবানকে একটা সোনার পদক দিয়ে বলি ভগবানকে সোনা দিলাম। মায়েরা, যিনি পৃথিবী গোটা সোনার মালিক, তাকে বলি তোমাকে আমি সোনা দিলাম, তুমি কি দেবে? তুমি তো তার দাস। যদি দাস হয়ে কেউ ভজন করতে পারে, আমাকে জিজ্ঞেস করতে পারেন, প্রদীপ বাবু কাঙ্গাল হয়ে ভগবানকে ভজন করতে পারছেন, বলছেন এটা কিরকম কাঙ্গাল, মানে বুঝতে পারলাম না। দেখুন, যদি কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করা হয় তুমি কেমন কাঙ্গাল? আমার টাকা থাকতে পারে, কিন্তু ভগবানের জন্য আমি কাঙ্গাল। এই দিয়ে দেখাবেন। আমাকে জিজ্ঞেস করবেন কীর্তন করে কত টাকা করলেন? কোটি কোটি টাকা করলেন? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, বাড়ি করলেন? বলে হ্যাঁ, বাড়ি করলাম। কিন্তু বাবা কিছু মনে, এটা কারা বলে? আমার মতো মূর্খ যারা বলে। বিষয় কি? বিষয় হচ্ছে ভগবান কৃষ্ণ, আর আশ্রয় কি? শ্রীমতী রাধা রানী। যিনি রাধাকে আশ্রয় করে আছেন আর কৃষ্ণকে বিষয় করে আছেন, একমাত্র তিনিই ভগবানকে পেতে। মায়েরা, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। সবাই লক্ষ্য করুন, নিমাই ঘর থেকে বেরিয়ে কথা দিয়েছিল কাকে? তার মা শচীকে। শচী মাতা বলেছিল, নিমাই তুই কথা দে, সন্ন্যাস নেবার আগে তুই আমায় দেখা করে যাবি। বলছে, মা তুমি আগে অনুমতি দাও, মা হয়ে সন্তানকে তুমি সন্ন্যাস নেবার অনুমতি দেবে? বলছে, হ্যাঁ বাবা, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন হব আমি ধন্য কন্যা। কথা দিয়েছিল কি? ওরে নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন আমি হব ধন্য কন্যা। যা নিমাই, তোকে অনুমতি দিলাম। কিন্তু মায়েরা কথা দিয়েছিল, যেদিন তুই যাবি আমাকে বলে যাবি। মায়েরা, ভোরবেলায় ঘর থেকে বেরোচ্ছে, সেই সময় দেখুন শচীমাতা শুয়ে আছে। শচীমা যে মন্দিরে শুয়ে আছে বাড়িতে, সেই মন্দিরটা 3 বার প্রদক্ষিণ করে কি করছে দেখুন। শচীমায়ের কানের সামনে নিমাই, কণ্ঠটা কোকিলের মতো, কি বলছে? কোকিল কণ্ঠে নিমাই বলে মা মা মা। মায়েরা, নিমাইয়ের কণ্ঠ খুব পাতলা ছিল, কি বলছে? মা মা মা।
এখন নিমাইয়ের মা ভেবেছে তাহলে কোকিলগুলো সব আমাকে জ্বালাতন করছে, আমার নিমাইকে জাগিয়ে দেবে। যা মা, যা মা, যা। কোকিল কণ্ঠে নিমাই বলে, মা মা মা। ঘুমের ঘোরে সচি বলে, যা যা যা। যারে বজের কোকিল বজে যা, যারে ব্রজের কোকিল ব্রজে জানে, ব্রজের কোকিল ব্রজে যারে, যারে ব্রজের কোকিল ব্রজে যারে। এমন করে কাঁদিস না রে, ব্রজের কোকিল ব্রজে যারে। ও তুই এমন করে কাঁদিস না রে, ব্রজের কোকিল ব্রজে জানে, তুই এমন করে কাঁদিস না রে, ব্রজের কোকিল ব্রজে তুই জানে, এমন করে কাঁদিস না রে। ব্রজের কোকিল ব্রজে আরে জানে। ব্রজের কোকিল ব্রজে যারে। মায়েরা সবাই লক্ষ্য করুন, ওইখান থেকে কি করলো, ওই ছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলো সুরধ্বনির তীরে। মা ভাবলো মা অনুমতি দিয়েছে, কিন্তু মা অনুমতি দেয়নি। মা কি বলেছে, কোকিল যা যা, আমার নিমাই জেগে যাবে। এখন কি করেছে, মা অনুমতি দিল, ভালো হলো। ওই ছন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুরধ্বনি তীরে। ওই ছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুরধ্বনির তীরে। ওরে আইলা সুরধ্বনি তীরে, আজি আইল সুরধ্বনি তীরে। ও যে মুই কর জড়ি নমস্কার করি, ওটায় মুই করজনে নমস্কার করি। মুই কর জড়ি নমস্কার করি, আই মুই গান করে নমস্কার করি। পরশ করিল নীরে। আরে মুই করজড়ি। করজড়ি নমস্কার করি। ভরসা করিল আপনারা মা গঙ্গায় স্নান করেছেন? নিমাই সকাল ভোরবেলায় মা গঙ্গাকে স্পর্শ করে স্নান করে মাকে প্রণাম করে বলল, মা আমি যে সন্ন্যাস নিতে চললাম, তুমি আশীর্বাদ করো যেন আমার পথ সুন্দর হয়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অপরাধ নেবেন না, আপনারা গঙ্গায় স্নান করতে যান তো। গঙ্গা স্নান কিন্তু এরকম নয় যে আপনি নামলেন আর ডুব দিয়ে চলে গেলেন, সাবান মেখেলেন, তা নয়। যারা বাড়ির সামনে আছে ওদের ছেড়ে দিন। আপনি একদিন গঙ্গা স্নান করতে যাবেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মায়েরা, গঙ্গা স্নান করতে গিয়ে কোনোদিন তেল সাবান মাখবেন না। বাচ্চাগুলো শব্দ বন্ধ করুন, প্রচণ্ড চিৎকার করছে, বন্ধ করুন। মায়েরা গঙ্গায় স্নান করতে যাবেন, কিন্তু গঙ্গাতে গিয়ে আপনাদের হুড়ুর করে নেমে গেলে হবে না। প্রথমে কি তাকান, মা গঙ্গার পাড়ে যাবেন, মাকে প্রথমে দর্শন করবেন, মানে চারিদিকে ঘুরে দর্শন করবেন। তারপর কি করবেন, প্রণাম করবেন। তারপরে কি করবেন, শ্রবণ করবেন। মানে গঙ্গা জলের যে কলকল টান না, ওটা শ্রবণ করতে হয় চুপচাপ। প্রথমে কি দর্শন, তারপরে শ্রবণ, তারপর প্রণাম, তারপরে জলে নামবেন, জলটাকে স্পর্শন, তারপরে কি চুম্বন, তারপরে কি শিরে ধারণ, তারপর কি আলিঙ্গন। এরকম করে যদি কেউ গঙ্গায় স্নান করতে পারে, এর কিন্তু গঙ্গা স্নান প্রকৃত হয়। শাস্ত্র বলছে, আমি বলি না। কি বললাম আর একবার ঘুরিয়ে বলে দিই। মা গঙ্গার পাড়ে যাবেন, মা গঙ্গাকে প্রথমে দর্শন করবেন, চারদিকে ঘুরবেন, এরকম করে করার জন্য দর্শন করবেন। তারপরে কি করবেন, শ্রবণ, শ্রবণ, চুপচাপ শান্ত মনে মা গঙ্গার কলকল ধ্বনি শুনবেন, শ্রবণ। তারপরে কি কি দর্শন, শ্রবণ, তারপর কি প্রণাম, তারপর কি স্পর্শন, জলে নামবেন, তারপর কি চুম্বন, তারপর কি আলিঙ্গন, তারপর কি স্নান। এখন নিমাই সেখান থেকে ছুটে চললো কোথায়, গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি, আজ গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি। কাঞ্চন নগর পথে যাই, গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি, কাঞ্চন নগর পথে যাই। ও যে শুনি সর্বজন করিল ভ্রমণ, ও রাজা শুনি সর্বজন করিয়া ও যে শুনি সর্বজন করিলা গমন, শুনি সর্বজন করিয়া রমণ, বরজ পড়িল মাথি, আজ শুনি সর্বজন করিয়া ভ্রমণ। অজিলা করল মাঝে। নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেছে, আস্তে আস্তে সকাল হচ্ছে, পশু পাখি সবাই চিৎকার করছে, প্রভু প্রভু বলে কাঁদছে। ও মায়েরা এদিকে তাকান, প্রথম জানতে পেরেছে কারা, ভক্তগণ। আর বিষ্ণুপ্রিয়া যে বাড়িতে শুয়ে আছে না,
সেই বাড়ির জানলার সামনে একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে একটা পেঁচা ডাকতে শুরু করেছে। আর পেঁচা ডাকার শব্দতে বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে তাড়াতাড়ি বিছানায় হাত দিচ্ছে। কেন? আমার স্বামী কোথায় গেল, আমার স্বামী কোথায় গেল? হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, কৃষ্ণপ্রিয়া চমকি উঠিয়া, হেতা বিষ্ণুপ্রিয়া চমকে আজ উঠিয়া, হেতা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলাই কৃষ্ণপ্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কে বোলা পালঙ্কে বুলাই উত্তরে পালঙ্কে বোলায় পালঙ্কে বুলাই আজ পালঙ্কে বোলায় প্রভু না দেখিয়া কাঁদিয়া, ও যে প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, রে কারে করা ঘাত, ও যে প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মারে করা আমার ছাড়িয়া গেলে, ওই আমার ছাড়িয়া গেল, আমার ছাড়িয়া গেলে, প্রভু আমারে ছাড়িয়া গেলে এই কি তোমার মনে ছিল হে আমার ছাড়িয়া গেলে, প্রভু এই কি তোমার মনে ছিল গে, আমার ছাড়িয়া গেলে, তোমার মনে ছিল ওরে আমার ছাড়িয়া গেলে, তোমার মনে ছিল ওরে আমার ছাড়িয়া গেলে, আমার ছাড়িয়া গেলে আগে সিনে মারি করা আচ্ছা, যারা কীর্তন শুনছেন একটু জোরে বলবেন। বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। এই 14 বছরের মেয়েটা মনে মনে ভাবলো স্বামী নাই, প্রভু নাই, কোথায় গেল দেখি তো। সচিমাতা যে মন্দিরে শয়ন করে থাকে আমার শাশুড়ি মা, সেই জায়গাতে খড়মগুলো নামানো আছে নাকি। তাহলে ভেতরে ঢুকেছে, তাকান, দেখতে পেলো খড়ম তো নামানো নেই। আবার দেখলো কি, কান পেতে শুনলো, দেখি তো গল্প করছে নাকি মায়ের ছেলেতে। দেখলো গল্পও তো করে নাই, কি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে সচিমাতা, ঘুমাচ্ছে। আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া সচিমাতার দরজার সামনে, যখন কাঁদছে মা ভাইরা, যারা শাশুড়ি মা হয়েছেন, আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, আপনার বৌমা যদি চিৎকার করে উঠে পাগলের মতো, আপনি কি করবেন? সচিমাতার ঘুম ভেঙে গেল, উঠে কি করলো, দরজা, কি বৌমা রাত্রিবেলায় বাড়ির বউ কাঁদলে অমঙ্গল হয়, কি হয়েছে তোমার? মা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো বলো, কি হয়েছে? প্রভু আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনদিনই ফিরে আসবে না। মিথ্যে কথা বলছো তুমি, মা পাগল হয়ে গেল, মিথ্যে কথা বলছো। আমার নিমাই ছোট থেকে ওইরকমই, ছোট থেকে লুকোচুরি খেলে তো, এ ঘর ও ঘর ঘুরে ঘুরে বেড়াই। আমাকে একটু প্রদীপটা জ্বালিয়ে দাও, আমি একটু ঘরে ঘরে দেখি, কোথাও নিশ্চয়ই লুকিয়ে আছে, আমার সঙ্গে লুকোচুরি খেলছে। মায়েরা কি করলো, মা সচিমাতা তাড়াতাড়ি তরিতে জ্বালাইও বাতি দেখিছেন মা ইউটি ইউটি, তরিতে জ্বালাইয়ে বাতি দেখিছেন, তরিতে জ্বালাইও বাতি দেখিছেন মা ইউটি আজ ইউটি, তরিতে জ্বালায় বাতি দেখিছে মাইরি ইউতে কোনো ঠাঁই উদ্দেশ্য না পাইয়া মা, কোন গানে এখানে সখিয়া আমার, কোনো ঠাঁই উদ্দেশ্য না পাইয়া মা, আজ কোন টানি উদ্দেশ্য না পাইয়া মা কোথা গেলি নিমাই, কোথা গেলে নেই কোথা গেলি নিমাই, আমার কথা গেলি নি মাই মা বলে ডাক আমায়, কোথা গেলি নিমাই, মনে কথা গেলি নি মাই মা বলে ডাক আমায়, কোথা গেলি নিমাই, মা বলে ডাকে আমায়, কোথা গেলে নেই ওরে মা বলে ডাক আমায়, কোথা গেলি নিমাই। ওটাই মা বলে ডাক আমায়, কথা গেলি নি মাই মায়েরা, আপনাদের ছেলে যদি চলে যায়, আপনাদের ছেলে দিয়ে মায়ের অবস্থা কি হয়, সেই অবস্থা। সচিমাতা ঘর থেকে বেরিয়ে যাকে তাকে দেখছে, হ্যাঁ গো আমার নিমাই কোথায় গেছে, দেখেছো তোমরা? রাস্তায় সবাই কান্নাকাটি করছে, তোমরা কাঁদছো কেন, বলছো না কেন? পাগলিনী হয়ে গেছে মা। হ্যাঁ গো তোমরা দেখেছো নাকি, দেখেছো না, কেউ কি দেখিছো নাকি, দেখিছো নাকি, দেখেছো নাকি, দেখেছো না, তোমরা কেউ দেখেছো নাকি, দেখেছো নাকি কোনি পথে আমার নিমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না, কোন কোন পথে আমার নিমাই, ও যে জানো যদি জানো আমার নিমাই গেছে জানো যদি জানো আমার নিমাই তোমরা গেছে জানো যদি জানো দেখেছো নাকি,
না, সচিমাতা চিৎকার করে বলছে, সচিমাই কাঁদে, নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে সে তো নাই নাই। সচিমা কাঁদে প্রতিধ্বনি কহি সে তো নাই নাই। সচিমাই কাঁদে, নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে সে তো নাই নাই। আমার সচিমা কাঁদে, নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে সে তো নাই নাই। নদিয়ার নিমাই নদিয়াতে না, আমার নদিয়ার নিমাই নদিয়াতে নাই। নদিয়ার নিমাই নদিয়াতে না, আমার নদীর নিমাই নদিয়াতে না। ও যে নদিয়া ছেড়ে চলে গেছে রে, নদিয়ার নিমাই নদিয়াতে নাই। গো নদিয়া ছেড়ে চলে গেছে রে, ও যে নদিয়ার নিমাই নদিয়াতে নাই। আমার নদিয়া ছেড়ে চলে গেছে ও রে, যে নদিয়ার নিমাই নদিয়াতে আমার নদিয়া ছেড়ে চলে গেছে রে। নদিয়ার নিমাই নদিয়াতে আমার নদিয়ার নিমাই নদিয়াতে না। জোরে হাত তুলে বলুন, রাধা রানী কি। বাহ, জয়টা যত বাড়বে তত আনন্দ পাবো। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সচিমাতা বলছে, নিতাই তুই যে বললি নিমাইকে আমার কোলে মিলিয়ে দিবি, ওরে যে একবার সন্ন্যাস নেয় সে মায়ের কাছে বাড়িতে আসে না। বলছে বাড়িতে না আসুক মা, শান্তিপুরে যাবে, তোমার কোলে তোমার নিমাইকে বসিয়ে দেবো। মায়েরা চললো কোথায়? নিমাইয়ের সন্ধানে। মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দ দয়ার চন্দ্রশেখর সঙ্গীতে করিয়া, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, আরে মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, কাটো আর পথে তারা চলিতে লাগিলা। কাটোয়ারে পথে তারা চলিল নামিয়া। ও যে কাটো আর পথে তারা চলিতে লাগিল। উঠা যে কাটোয়ারে পথে তারা চলিতে লাগিলা। কোথায় গেলি নিমাই রে, কোথায় গেলি নিমাই রে, কোথায় গেলি নিমাই রে, ওরা যে কোথায় গেলি রে মাইরে, একবার ফিরে আই রে, কোথায় গেলি নিমাই রে, বাবা আইরে ফিরে কোথায় গেলি নিমাই রে। একবার ফিরে আই রে, কোথায় গেলি নিমাই ওরা রে। যে একবার ফিরে আইরে, কোথায় গেলি রে মাইরে। মায়েরা নিমাই ছুড়ল কার কাছে? কেশব ভারতীর কাছে। জোরে বলুন, কেশব ভারতী কি। মায়েরা নিমাইয়ের সন্ন্যাস গুরু হচ্ছে কেশব ভারতী। কেশব ভারতীর কাছে চিৎকার করে বলছে, ভারতী গোসাই, বলে কি নাম তোমার? আমার নাম নিমাই। মায়ের নাম কি? সচিমাতা। বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। সব মানলাম, তুমি কি জন্য এসছো? বলে সন্ন্যাস নিতে এসেছি। কেশব ভারতী বলল, শোনো, 50 ঊর্ধ্বং বানং ব্রজে, তার মানে কি 50-এর নিচে সন্ন্যাস নেওয়া যায় না। কেন মা? 50 বছর পর্যন্ত মানুষের ক্রোধ থাকে, 50 বছর পর থেকে আস্তে আস্তে ক্রোধ কমে যায়, ওই জন্য তুমি সেই সময় নেবে। সঙ্গে সঙ্গে নিমাই বলল, আচ্ছা গুরুদেব, 50-এর আগে যদি কারো মরণ হয় তাহলে কি সে নিতে পাবে না? ওগো গুরুদেব, যার হয় তার 24-এ হয়, আর যার হয় না তার 50-এ হয় না। ও তারে 50 হয় না, তার 50-এ হয় না। উত্তরে পঞ্চাতে হয় কেন হয় না? হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। ও সে পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। পূজা যে পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাতে আচ্ছা, হয় না। আপনাদের কাছে নিবেদন রইল, নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্ব তো? আচ্ছা মায়েরা দেখেছেন বাড়িতে যে দাড়ি থাকে বুড়ো, ও কে বলুন তো? জেনে বলুন। হ্যাঁ, উনি কে? উনি হচ্ছে অদ্বৈত ঠাকুর, নয় কি? সবাই তাকান, অদ্বৈত শ্রীবাস গদাধর নিত্যানন্দ। এখানে তত্ত্ব বলছে দেহের মধ্যে আছে। কি বলুন তো? গদাধর, গদাধর, গদাধর। এইদিকে এইদিকে, তোর ব্রহ্মটাকে ধর, তোর ব্রহ্মাটাকে ধর। যে গদা ধরতে পারবে তার কি হবে? অদ্বৈত, মানে দৈত্য ভাব, আসুরিক ভাব চলে যাবে। আর যত আসুরিক ভাব হবে তার তার চলে যাবে, তার এই জায়গাটা কি হবে? শ্রীবাস। শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে অবস্থান। যত দৈত্য ভাব যাবে, যত ভগবানের নাম করবেন, তত কি হবে? নিজেকে সংশোধন করবেন। এখানে দৈত্য ভাব গেলে শ্রীবাস, আর শ্রীবাস হলে এখানে কি হবে? যে যে যায় এইখানটা ভালো, ভগবান তার এখানে বসে থাকে। শ্রীবাস,
তো এখানে ভগবান মহাপ্রভু এলো, আর মহাপ্রভু এখানে কি এলে কি হবে? নিত্যানন্দ। যার এখানে আছে তার চিরকাল আনন্দ হয়ে যায়। বলছে তার 50 হয় না, তার 50 হয় না, 50 হয় না, আজ 50 হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। আজ পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না।